না দিয়ে জবর বা জের দিতে পারে কিনা। জের হলে ফেল জের গ্রহণ করে না এক, তাহলে এ কারণে জের আসবে না। তাহলে আর অবস্থা থাকছে যে দুইটা, হয়তো জবর না হলে পেশ। দেখেন আমরা যেটা বলতেছিলাম আমাদের আমেল আছে 100টি, কয়টি রে? 100টি। তার মধ্যে এটা আবার দুই প্রকার, আমেলে লফজি আর একটা হচ্ছে আমেলে মানবী। বলো আমেলে লফজি। আমেলে লফজি মানে যে আমেলগুলা শাব্দিক ভাবে থাকবে, যে আমেলগুলো কি রে? অনেকে প্রশ্ন করতেছে আমেল কি? আমেল মানে যে আমল করে আর আমেল মানে কি রে? যেমন আমরা কালকে ওই দিন পড়ছি না লাইন ইয়াফআলা, লান এখানে জবর দিচ্ছে কে বলেন তো? তাহলে এই লানটা আমেল, যে আমল করে তাকে বলে কি রে? আমেল। আর যার মধ্যে করে তাকে বলে মামুল। আর যে অক্ষরে করে এটাকে বলে মহল্লে এরা, সরি ঠিক আছে মহল্লে এরা। মহল্লে এরা মানে এরাবের স্থান। এরাব দিছি কোথায়? লামে না, এই জন্য এটাকে বলে কি রে? মহল্লে এরা। তাহলে আমার আমেল হয়তো লফজি হবে না হলে মানবী। লফজি আমেল হচ্ছে 98টা, কয়টা? 100-র মধ্যে। আর মানবী হচ্ছে 2টা, কয়টা রে? তার মধ্যে 2টা হচ্ছে একটা মুক্তাদা খবরের আমেল। কি বলেন? মুক্তাদা খবর পেশ হয় না? মুক্তাদা কি হয় রে? পেশ। যেমন আমি যদি বলি জাইদুন আলিমুন, জাইদুন, এই দুটোতে পেশ করছি কারণ দুটোটার আমেল মানব, শাব্দিক কোনো লফজগত কোনো আমেল নাই, এই কারণে সেটা কি হয়? পেশ হয়। ঠিক আছে। জবরের আমেল আছে, জবরের আমেল কি বলছি? আমেলে না আছে কয়টা? 4টা, আন লান কাইজান। ঠিক আছে। আবার ইসিমকে নসব দিয়ে যে এগুলো হচ্ছে 6টা, হরফে মুসাব্বা বিল ফেল। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল, এই 6টা কাকে দেয়? ইসিমকে। তাহলে ইসিমকে নসব দিয়ে যে এটাও নাই, ফেলকে দিয়ে যে ওটাও নাই, তাহলে আছে যে কি? আমেলে মানব। এই জন্য আমেলে মানবী অবস্থায় পেশ হয়। কি হয়? আরেকটা আমেলে মানবী হচ্ছে ফেলে মুজারে। কি রে বাবারা? এই ফেলে মুজারের মধ্যে শুনতে কোনো লফজি আমেল আছে? যখন থাকবে না তখন এটা পেশ হবে। যদি লান আসে তখন জবর হয়ে যাচ্ছে, লাম আসলে জজম হয়ে যাবে। লাম আসলে কি হয়ে যাবে? তাহলে আমেলে মানবী দোনোটা কি হয় রে? রফা হয়। দোনোটা কি হয়? ঠিক আছে। এই জন্য ফেলে মুজারে তো কি হচ্ছে? রফা হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। প্রশ্ন থাকলে করে ফেলবো আগে মতো এসে। আমরা আজকে পড়বো যে নফি জাহাদ বালাম। বলেন নফি জাহাদ। হ্যাঁ, আমরা লাম পর্যন্ত পড়ে ফেলছি। জাহাদ মানে হচ্ছে অস্বীকার করা। বলেন জাহার মানে কি রে? মানে কোনো কিছু ইনকার করা, কোনো কিছু ইনকার মানে অস্বীকার। কলমেটা কালি কম উঠতেছে কেন? হ্যাঁ, তাহলে এটা কি বলা হচ্ছে? নফি। আগেরটা ছিল কি? নফি তাকিদ। আর এখন হচ্ছে কি? নফি। তার মানে অবশ্যই কিছু একটা এখানে পার্থক্য আছে, আপনাকে এটা বুঝতে হবে, না হলে তো ওটাও নফি এটাও নফি। ওটাকে বলা হচ্ছে তাকিদ, এখানে বলা হচ্ছে জাহাদ। পার্থক্য হচ্ছে জাহাদ মানে হচ্ছে কি করা বলছে হুজুররা? অস্বীকার করা। এটা হচ্ছে আপনাকে যদি অতীতের কোন একটা কাজের উপর আপনাকে চাপিয়ে দেওয়া হয়, কথার কথা। হ্যাঁ, আগে শুনেন, শুনে ফেললে আমি লেখার সময় দিব, আগে বুঝে ফেলেন। লেখতে গিয়ে যদি না বুঝেন সমস্যা। আপনাকে বলতেছে, আপনার নাম কি বলেন? রবিউল। বলতেছে রবিউল ওকে মারছে, তার মানে ওকে একটা কথা বলতেছে না যে ও মারলো। এখন সে কি করতেছে? বলে যে আমি কখনো মারি, আমি মারি নাই। তার মানে সে কি করতেছে? ওর উপর একটা কথাকে বলা হচ্ছে, সে সেটাকে অস্বীকার করতেছে না, ইনকার। তো লাম আসে যে জন্য যে অতীতের কোনো ঘটনাকে অস্বীকার করার জন্য, অতীতের কোনো ঘটনাকে কি করার জন্য। আমরা যদি এমনি মা ফাআলা বলি তাহলে মানে কি? সে করেনি, বুঝাচ্ছে না? হ্যাঁ, তারপরে মোজারে তো বললে তো মোজারে ভবিষ্যতে বুঝাবে। মা ফাআলা মানে সে করেনি। আর এটা হচ্ছে এমনি সাধারণ ভাবে অ্যাফার্মেটিভ কে নেগেটিভ, অ্যাফার্মেটিভ কে কি দেই, মানে আমাদের এটা ইসবাত ছিল, ওখান থেকে কি করলাম? নফি করলাম। যারা আমরা ইংরেজিতে হ্যাঁ বোধক বাক্যকে নেগেটিভ করার জন্য একটা নট লাগাই, এটা হচ্ছে নেগেটিভ। এটা তেমন। কিন্তু যেটা জাহাদ, এটা হচ্ছে কোন একটা বিষয়কে অস্বীকারের জন্য, মানে এটা আপনি মানছেন না, আপনি এটা করেননি। কি বলছি বুঝছো? তাহলে এটাকে বলে কি? নফি জাহাদ। নফি জাহাদ। আর তো নফি জাহাদটা কিসের মাধ্যমে করবে? বা লাম, লাম সহকারে, লাম দ্বারা। লাম আগেরটা ছিল বা লাম, লাম সহকারে। আর এটা হচ্ছে বা লাম, লাম লাম দ্বারা বা লাম সহ, দুটোটা নিতে পারবেন অর্থ। তাহলে এটার অর্থটা কি হলো? এমন বহস যেটা লামের মাধ্যমে অতীতকালের কোনো কাজকে অস্বীকার করা, অতীতকালে কোনো কাজকে কি করা, এটাকে আমরা কি বলি? নফি জাহাদ বা লাম। নফি জাহাদ। যেমন আমি যদি বলি লাম আদেরিব,
বলেন লাম অর্থ কি? আমি মারিনি, ইতিপূর্বে মারিনি আমি। লাম আদরি, আমি মারিনি। একটা করেন তো, ইয়া ধরো তো, ইয়ালোই কি মার্কার নাও, কালি কালি এনে ধরো না, এই তো ধরে লিত যে সবসময় লাগবে না, তুই এখন বললে 2-3 দিনে শেষ হয়ে যাবে। তাহলে কি বলতেছি হুজুররা? লাম আদরি, লাম আচ্ছা সমস্যা নাই, আনিও করো। আচ্ছা ধরেন, তাহলে লাম আদরিব মানে কি? আমি মারিনি। আমি মানে আপনি আগেরটাকে কি করে ফেলতেছেন, আপনাকে বলতেছে আপনার নাম কি বলছে, দরাবা রবিউল, রবিউল মারছে, ও এসে বলতেছে এখন ও কি করবে বলেন তো? অস্বীকার করবে। তার মানে লাম আদরিব, লাম আমি মারিনি, আমি ওকে মানে ইতিপূর্বে। লামের কাজ হচ্ছে বর্তমানের আগে থেকে যত জামানা থাকে পুরোটাকে নফি করে দেয়, পুরোটাকে কি করে দেয়? নফি করে দেয়। এটা হচ্ছে লামের কাজ, এটা হচ্ছে কি লামের কাজ। হ্যাঁ, আদরিবু আনা, তখন আমি মারছি বা মারবো। হ্যাঁ, বলতেছি একটু ওয়েট করেন। এটার আলোচনা আসতে দিত। হ্যাঁ, লামের কাজ আছে না, লামের যেভাবে কাজ আছে, লাম কি করছিল বলেন তো? মুস্তাকবেলে পরিণত করছে না, অর্থটা হাল রাখে নাই। কিন্তু লামের কাজ হচ্ছে মুস্তাকবেলও থাকবে না, এও থাকবে না, আপনার হালও থাকবে না, এটা চলে যাবে যে মাজিতে, এটা চলে যাবে কোথায়? মাজিতে। কি বলছি বুঝছেন? হ্যাঁ, এই অর্থগত পরিবর্তনটা করে। তাহলে এগুলো, এটা নিয়ে আমাদের সময় বেশি লাগবে না, আমরা লান পড়ে ফেলছি না। লান পাঁচশিকা কি দিত বলেন সবাই? জবর, ঠিক আছে না? ওই পাঁচশিকায় লাম এসে জজম করে দিল, কারণ এই লামটাকে বলে আমেলে জাজেম। এটার নাম কি বলে সবাই? আমেলে আজমেলে জাজেম, মানে যে আমেলটা এসে জজম দেয়, যে আমেলটা এসে কি দেয় হুজুর? এমন আমেল 5টা, কয়টা লিখে ফেলেন? ইন, লাম, লাম্মা, লামে আমর, লামে নাহি। বলেন ইন, লাম, লাম্মা, লামে আমর, লাই নাহি। কয়টা হলো? 5টা। এগুলাকে কি বলে বলেন? আমেলে জাজম। আমেলে মানে জজম প্রদানকারী আমেল, জজম প্রদানকারী। আর আগের গুলো কি ছিল? আমেলে নাসেব। কি কি বলছি? কয়টা? 4টা। আমেলে নাসেব হচ্ছে 4টা, আন, লান, কাই, ইজান। এই 4টা ফেলে মুজারের শুরুতে এসে জবর দেয়। এই 4টা ফেলে মুজারের শুরুতে কি দেয়? লিখতেছি, হ্যাঁ বলেন। আন, লাম, সরি আন বলতেছি কেন, ইন, ইন, লাম, লাম্মা, লামে আমর, লাই নাহি। এই 5টার কাজ হচ্ছে যখন এগুলা ফেলে মুজারের শুরুতে আসবে, ফেলে মুজারকে জজম করে ফেলবে। কি দিয়ে দিবে রে? জজম দিবে। এতটুকু বুঝছেন সবাই? লিখে ফেলেন, দ্রুত লিখবেন একটু, তাহলে আমাদের পড়া বেশি পড়তে পারে। হ্যাঁ, লামে আমর লাই নাহি, লাই নাহি লেখো, লাই নাহি দোকালি এখানে তো বলেছিলেন লান হচ্ছে আমেল, ইয়া ফার্মিস মা, নামটা কি? মহল্লে এরাব, মহল্লে এরাব, এরাবের স্থান, মানে ওই লামে আমরা জবর দিচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, তারপরেও বলে দিছি, সমস্যা নাই, নাম হলে সরব হলেও পড়ে ফেলে, যত আগে জানো তত লাভ, ঠিক আছে না রে? আচ্ছা, তাহলে আমেলে জাজেম আমাদের কয়টা হুজুররা? 5টা। এই 5টা আমাদের মুজারে কয় সিগায় পেশ হয়, মনে আছে তো? হ্যাঁ, কি কি বলেন তো, আবার বলেন। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। ওই 5টাতেই কি করবে? জজম করবে। কখন করবে? যদি শেষে হরফ ইল্লত না থাকে। যদি শেষে, হুজুর বলেন হরফ ইল্লত কয়টা? কি কি? মাশাআল্লাহ। যদি হরফ ইল্লত না থাকে, তার মানে হরফে সহি থাকে, হরফে সহিতে কি করে দিবে? এই 5টা হরফ এসে জজম করে দিবে। আর যদি হরফে সহি না থেকে যদি শেষে কি থাকে? হরফে ইল্লত থাকে, তখন ওই হরফ ইল্লতটাকে বিলুপ্ত করে দিবে। ওই হরফ ইল্লতটাকে আমরা দেখাই, একটু দেখেন সবাই। যখন ছাতা নিয়ে যায় নাই,
কলম কারো পকেটে আছে? বলেন। লাম আসতেছে। ইয়াদউ কিরে, এটা মুজারেদ সিগা না? দাআ ইয়াদউ, বলেন দাআ। আচ্ছা বলেন তো শেষ অক্ষরে কি আছে? ওয়াও। ওয়াও এটা হরফ ইল্লত কিনা? সবাই বলেন হরফ ইল্লত না? এখন এটা শুরুতে যদি লাম আনি তাহলে কি হবে? লাম ইয়াদউ। লাম ইয়াদ, এই হরফ ইল্লতটা কি আর এখানে আছে? এটাকে বলে লাম। শেষে যদি হরফ ইল্লত থাকে ওই হরফ ইল্লতটাকে বিলুপ্ত করে দিই। ওই হরফ ইল্লতটাকে কি করে দিব হুজুররা? বুঝছেন সবাই? তাহলে এভাবে যদি আমি বলি রমা, এর মুজারে হচ্ছে ইয়ারমি, বলেন রমা। তাহলে শেষে কি আছে বলেন তো সবাই? ইয়া হরফ ইল্লত আছে না? তাহলে আমি যদি বলি, যদি লাম আনি তাহলে কি হবে বলেন? লাম ইয়ারমি। তাহলে ইয়াটা আছে না পড়ে গেছে? কেন? হরফ ইল্লত। ঠিক আছে, তাহলে এভাবে আসেন। খাসিয়া, যেমন কি রে? খাসিয়া মানে সে ভয় পেল। খাসিয়া মানে কি রে? মুজারে হচ্ছে ইয়াকশা। মুজারে কি রে? তাহলে খেয়াল করেন তো, এখন খাসিয়া ইয়াকশা, এটা শেষে কি আছে বলেন? আলিফ। এই সবাই দেখতেছ? হুজুর মনে দেখতেছেন না লাস্টে? আপনি এদিকে আসেন, আর ওইদিকে আসেন। বাজি কেউ না বুঝে যাইও না, এখানে সবাই বুঝে যাইতে হবে, কেউ যাতে কোনো এতেরাজ না থাকে। এটা পোস্ট করো, পোস্ট দাও। যদি শেষে হরফে কি থাকে? হরফে ইল্লত থাকে, ওই হরফে ইল্লতকে বিলুপ্ত করে দিবে। এটা বুঝছেন তো সবাই? কি ইয়াদউ, এখন লাম এসে লাম ইয়াদউ, এভাবে ইয়ারমি, লাম এসে ইয়া পড়ে যাচ্ছে, এটাকে বলে লামের আমল। ওই জায়গায় পাঁচ জায়গায় যদি ওই যে পাঁচটা শিখায় কি হয়? পেশ হয়। ওই পাঁচটায় শিখায় শেষে যদি হরফে সহি থাকে মানে ওয়াও আলিফ ইয়া না থাকে, তার মানে সবসময় জজম করে দিবে। কি করে দিবে রে? আর যদি হরফ ইল্লত থাকে ওইটাকে বিলুপ্ত করে দিবে। বুঝছেন তো সবাই? হ্যাঁ, ওই পাঁচটা শিখে লিখে ফেলেন না তোমরা? লাম ইয়াফআল, তারপরে কি রে? লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, নাফআল। ঠিক আছে না হুজুররা? এই পাঁচটাতে কি করে দিছে? জবর। হরফ ইল্লতেরটাও আমি দেখা দিচ্ছি। লাম ইয়াদউ, সরি, লাম তাদউ, লাম তাদউ, লাম আদউ, নাদউ। এই তাহলে হরফে সহি থাকলে কি দিছে? সাকিন। আর হরফ ইল্লত হলে বিলুপ্ত করে দিছে। তোমরা কখনো বলিও না যে হুজুর এখানে তো এটা লাম এসে জজম দেয় নাই কেন? যে তো পেজ দেখতেছি, পেজ নো জজম হরফ ইল্লত ফেলে দিছে, এটাই তার আমল। দেখছেন সবাই? তো তাড়াতাড়ি পাশে লাম ইয়াদউ, লাম তাদউ, লাম তাদউ, লাম আদউ, লাম নাদউ। হ্যাঁ, এটা সহজ, এই জন্য বলতেছি না, এটা আগেরটা বুঝাই দিছি। তারপরে একটু লিখলে সবার খাতা থাকলে ভালো, একেবারে। ঠিক আছে, আসো এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর হরফ ইল্লতকে কেন ফেলে? একটা প্রশ্ন থাকতে পারে না? হরফে সহি হলে সাকিন করতেছে, হরফ ইল্লতকে আচ্ছা ইয়াদু, এটা কি ছিল বলছিলাম? ইয়াদু, তার মানে এ তো অলরেডি সাকিন আছেই। ইয়াদু এটা ওয়াও, এটা অলরেডি সাকিন আছে না? তো আপনি আবার লাম দিয়ে সাকিন দিতে পারতেছেন? লামের আমল কি? সাকিন দেওয়া। ও তো সাকিন আছেই, তার মানে লামের ও এখানে কোনো আমল করতেছে না। তো আমলটা কিভাবে প্রকাশ করবে? বলে যে যে হরফ ইল্লতটা আছে ওইটা ফেলে দেওয়া মানে লামের আমল সে জাহির করলো। লামের আমল কি? যদি আপনি হরফে সহিতে আমরা যে ইয়াফআলু দিচ্ছি, সেখানে সে লামের আমলটা কি প্রকাশ করতে পারছে? কি দিয়ে? সাকিন দিয়ে। এখানে তো অলরেডি সাকিন আছে, লামে প্রকাশ করতে পারলো? তো লামের আমল কি প্রকাশ? বলে যে ওয়াওটা ফেলে দেওয়া মানে লামের আমল প্রকাশ পেল। ঠিক আছে, এই হরফ ইল্লত ফেলে দেওয়া লামের আমল, আর যদি হরফে সহি হয়ে সাকিন দেওয়া এটা লামের আমল। ক্লিয়ার? আসেন এরপরে যে শাস্ত্রীকে কি হতো? নুনের আবি। কয় শিখে নুনের আবি ছিল রে? শাস্ত্রীকে কি কি বলেন তো? চারটি তাসনিয়া, ইয়াফআলানে, তাফআলানে। আমি আবার লিখতেছি কারণ সবাই যাতে বুঝে, অনেকে
তাফআলান একজন, আমি এমনি বলতেছি, একজন প্রথম দিন এসে ও বলতেছে হুজুর আমার মাথা ঢুকতেছে না, ওমা একদিনে এসে কি সব বুঝে যাবে? ওইটা বলে কিছু বুঝে নাই, মানে বলতেছে আমার মাথা ঢুকতেছে না হুজুর, আমি আগে কিচ্ছু পড়ি নাই। ঠিক আছে, তো কিচ্ছু না পড়লে অন্তত লেগে থাকতে হবে। আপনি যত চেষ্টা করবেন তত পাবেন। যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতেছে কোনো ব্যক্তি যদি একটা বিষয় নিয়ে 6 মাস গবেষণা করে, তার অন্তত কিছু না কিছু অর্জন হবে। আপনি কি 6 মাস কি ওটা নিয়ে বসে থাকবেন? অন্তত অনেক কিছু শিখবেন না? আপনি যদি 3 মাস একটা জিনিস, 4 মাস যতদিন লাগে একটা জিনিস পড়েন, অন্তত আপনি 100তে না পারলে তো 60% হলে শিখবেন, তাই না? 70% হলে তো শিখবেন। যারা ভালো করবেন তারা 100তে 100 শিখবেন। কথা হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করবে, এজন্য আপনি কতটুকু পরিশ্রম করছেন। তাহলে ইয়াফআলানে তাফআলানে তাফআলানে, আরেকটা কি রে? তাফআলানে, ঠিক আছে। তারপরে ইয়াফআলুনা তাফআলুনা, আরেকটা হচ্ছে তাফআলিনা। কি রে হুজুররা, এই 7টা হয়েছে কিনা? নুনে রাবি আছে কিনা দেখেন, শেষ। লান এসে কি করবে? লাম এসে ওই লানের মতো, কিসের মতো? নুনে রাবিকে ফেলে দিবে। সহজ কথা এটা। লান এসে কি করে দিবে রে? তার মানে কি হয়ে যাবে সবগুলো বলেন আপনারা? লাম ইয়াফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, এভাবে লাম তাফআলু। ঠিক আছে, হ্যাঁ, এখানে ওয়া দিবেন একটা, পর আলিফ। ইয়াফআলু, লাম তাফআলু, তারপরে এখানে নুনেটা পড়ে গেলে কি থাকবে রে? লাম তাফআলি। আপনি বুঝছেন না? বুঝলে বলিয়েন। এখানে দেখেন নুন আছে না শেষে, এগুলো আমরা কালকে বুঝি গেছি, এই জন্য আমি তাই যাচ্ছি। এই জন্য লাম আসছে না। লামের কাজ হচ্ছে শেষে যে নুনের আবিগুলো আছে এগুলো ফেলে দিচ্ছে, কাজ হচ্ছে এটা। তাহলে 5 সিগায় যজম করছে, 7 সিগায় কি নুনের আবি, আর 2 সিগায় মবনি। ইয়াফআলনা, লাম ইয়াফআলনা, লাম তাফআলনা। তাহলে লামের শব্দগত আমল সবাই বুঝছি তো? অর্থগত আমল হচ্ছে, এটা হচ্ছে অর্থগত আমল। আমরা এতক্ষণ যেটা করছি এটা হচ্ছে শব্দগত, মানে শব্দে কি আমল করে। এখন হচ্ছে অর্থগত আমল। এখানে আমার হালও আছে, মুস্তাকবেলও আছে, তাই না? মুজারে। কিন্তু এটা একটা কাজ হচ্ছে লামের কাজ, এটা হাল এবং মুস্তাকবেল কোনোটাতে থাকবে না, মাজিতে চলে যাবে। কোথায় চলে যাবে? এবং তাহলে লাম এসে ফেলে মুজারেকে কোথায় নিয়ে যায়? মাজিতে। বলেন লাম এসে ফেলে মুজারেকে, তাহলে এটাকে আমরা একসাথে বলি মাজি মুনফি। বলেন কি রে? মানে লাম ফেলে মুজারেকে মাজি মুনফির জন্য নির্দিষ্ট করে। লাম ফেলে মুজারেকে মানে কি অতীতকাল, আর কি অতীতকালে নফি, অতীতকালে। আর এখানে বর্তমানও থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। যেমন তো অর্থ যদি করি আমরা, লাম তাফআলা মানে তারা দুইজন করেনি, তারা দুইজন। লাম তাফআলা তারা দুইজন কখনো করেনি। এভাবে লাম তাফআলু তারা, তোমরা সকলে কখনো করনি, তোমরা সকলে কখনো, সকল এটা বলতে হচ্ছে না, তোমরা কখনো করনি, তোমরা কখনো। বুঝছেন? হ্যাঁ, এ হচ্ছে আপনাদের লামের আমল। লাম ফেলে মুজারেকে মাজি মুনফিতে নির্দিষ্ট করে, মাজি মুনফিকে। এখন একটা জিনিস আপনাদেরকে বুঝায়, এর আগে আমরা আমেলে নাসিব জাজম লিখছি নাকি? ইন, লাম, লাম্মা, লামে আমর, লাই নাই। ঠিক আছে না? এগুলোর কাজ কি? ফেলে মুজারের শুরুতে আসবে, ফেলে মুজারকে জজম দিবে। কয় সিগায়? 5 সিগায়। তো এখানে একটা পাচ্ছি লাম, আরেকটা হচ্ছে কি রে? লাম্মা। বলেন, একটা হচ্ছে লাম, লাম এবং লাম্মা, দোনোটার কাজে একই, অতীতকালকে নফি করা, অতীতকালকে। তবে পার্থক্য হচ্ছে যেটা লাম দিয়ে করবে, বলেন যেটা, সেটা অতীতকালেও নফি হয়েছে, তো ভবিষ্যতে এটার কাজটা হবে না, ভবিষ্যতে ওই কাজটা কি হবে না। কিন্তু লাম্মা জিয়ে যেটা, এটা মানে এখনো করেন নাই, তবে করার সম্ভাবনা আছে। করার কি আছে? আমরা যদি বলি লাম্মা ইয়ানসুর, মানে কি সে এখনো সাহায্য করেনি, সে এখনো, তার মানে করবে, করার কি আছে? সম্ভাবনা আছে। কিন্তু লাম ইয়ানসুর মানে সে কখনো সাহায্য করেনি, করেনি তো ঠিক আছে, আবার ভবিষ্যতেও করবে না। মানে এটা অতীতকে সম্পূর্ণ নিষেধ করবে, আর ভবিষ্যতে করার সম্ভাবনা থাকে না। লাম্মা যেটা, তো অতীতকে নফি করবে ঠিক আছে, তবে ভবিষ্যতে করার কি থাকে রে? সম্ভাবনা থাকে। মনে থাকবে কথাটা? তাহলে আমরা যদি বলি, যেমন বলতেছি যে লাম্মা ইয়াজহাব, আর মানে অর্থ কি করবেন বলেন? সে এখনো যায়নি, সে এখনো, তার মানে যেতে পারে। উর্দুতে হচ্ছে वो अभी तक नहीं गया,
वो अभी तक সে এখনো যায়নি কিন্তু ভবিষ্যতে যাওয়ার কি আছে এহতেমাল আছে তো লামের মধ্যে সেটা নেই তাহলে এটা হচ্ছে লাম এবং লাম্মার মধ্যে পার্থক্য লিখে ফেলেন লামের মধ্যে পুরা অতীত জামানাকে নফি করে এবং সেটা হওয়ার সম্ভাবনা থাকে না তো লাম্মার মধ্যে অতীতকে নফি করলেও ভবিষ্যতে হওয়ার কি থাকে সম্ভাবনা থাকে লিখে ফেলবেন কথা গুরুত্বপূর্ণ কথা যেগুলো বল সে এখনো সাহায্য করেনি আর এটা হচ্ছে আচ্ছা দোনোটা তো একই লাম একটা লামটা হচ্ছে সে কখনো যায়নি ঠিক আছে হুজুররা সে এখনো সাহায্য করেনি আর যাহাবা ইয়াজামনি তো যাওয়া সে এখনো যায়নি সে কখনো যায়নি কখনো আর এটাতে মানে এখনো মানে যাওয়ার সুযোগ আছে সাহায্য করার সুযোগ আছে যে কোনো কাজটা করার সুযোগ আছে ঠিক আছে হুজুররা এতটুকু বুঝছেন তো দেখি এখন বলি আমরা একটু সামারি করি আমাদের নফি তাকিদ বালানের পরে কি নফি জাহাদ বালাম বলেন নফি জাহাদ এটার কাজ কি অতীতের কোনো কিছুকে অস্বীকার করা সবাই শুনেন এটা অতীতের কোনো কিছুকে কি করা হ্যাঁ তো লামটা এসে এক ধরনের প্রভাব ফেলে মোজার মধ্যে এটা শব্দগত হতে পারে অর্থগত হতে পারে শব্দগত কি বলেন তো সবাই লাম ফেলে মোজারের পাঁচ সিগায় যদি শেষে হরফে সহি থাকে জজম করবে আর যদি হরফে ইল্লত থাকে বিলুপ্ত করে দিবে আর সাত সিগায় যে নুন সাত সিগায় যেগুলো কি আসতো রে নুনের ওগুলো কিন্তু আমরা মোজারে থেকে পড়তেছি এই জন্য আপনাদেরকে ওখানে মানে আলাদা আলাদা করে করাচ্ছি 5 7 2 5 পেশ হবে সাথে নুনের রাবি হবে 2 সিগা মবনি সেম কাজগুলো এখানে চলতেছে ওই 5 সিগা যেগুলো পেশ ছিল ওগুলা জজম করে দিবে যে 7 সিগা মোজারেতে নুনের রাবি ছিল ওগুলো বিলুপ্ত করে দিবে আর 2 সিগা মবনি ক্লিয়ার এখানেও ইল্লত একটা আর কি লাম এসে যেখানে পেশটাকে কি করে দিচ্ছে হুজুর দূর করে জজম করে দিচ্ছে আমি পেশের পরিবর্তে যে নুন আনছি এগুলো থাকবে এজন্য নুনগুলো পড়ে গেছে ওখানে জবর করছে এখানে কি করতেছে জজম করতেছে এখন মূলকে কি করতেছে ও দূর করে দিচ্ছে না লাম এসেও মূল পেশটাকে দূর করে দিচ্ছে লাম এসেও মূল পেশটাকে এজন্য মূল পেশের পরিবর্তে যে নুন আসছে এগুলো কি হয়ে গেছে দূর হয়ে গেছে ক্লিয়ার আসেন তাহলে আবার অর্থটা কি বলেন অর্থটা হচ্ছে মাজি মোজারের মধ্যে হাল মুস্তাকবিল থাকবে না এখন কোথায় চলে যাবে মাজিতে লাম ইয়াজহাব মানে সে যায়নি সে কখনো লাম ইয়াকুল সে কখনো খায়নি লাম ইয়াসমা সে কখনো শুনেনি ঠিক আছে লাম ইয়াদখুল সে কখনো প্রবেশ করেনি এরপরে বাক্য আসবে বলেন আপনি সে কখনো ক্লাবে প্রবেশ করেনি সে কখনো মানে একটা খারাপ জায়গা হ্যাঁ হ্যাঁ বলো আমি কখনো ওখানে যাইনি তাহলে কি হবে লাম্মা আযহাব ফি যালিকাল মাকান আমি ওই জায়গায় এখনো যাইনি আমি ওই জায়গায় তার মানে তোমার ভবিষ্যতে যাওয়ার কি আছে এটা হচ্ছে লাম্মা দিয়ে বলছে এইজন্য হ্যাঁ আর লাম দিয়ে মানে লাম আযহাব আমি কখনো যাইনি তবে এটা না তোমার ইচ্ছা হচ্ছে না যাওয়া তোমার ইচ্ছা হচ্ছে কি ওটা যায় জান্নাত দেয় ধরো হ্যাঁ না না মাজিল মুনফি যেটা বাবা এটা হচ্ছে জাস্ট তুমি মা পাওয়ানা সে করেনি মানে এখানে কোনো তাকিদও নাই তার অস্বীকারও নাই এমনি শুধু আমরা হা বাচককে কি করতেছি যে না বাচক আমি বলছি যে আকাল তু আমি খেলাম আবার আমি নফি করতেছি মা আকাল তু আমি খাইনি আমি গেলাম তাহলে কি হবে জাহাব তু আমি যাইনি মা জাহাব তু এটা পুরা জামানাটাকে নফি করে না অতীতে মানে একটা জিনিসটাকে নফি করতেছে আর লাম এসে অতীতের পুরো জামানাকে নফি করে হ্যাঁ অতীতের পুরো জামানাটাকে কি করে দেয় আর মা যেটা এটা পুরো জামানাকে নফি করা কি না আবশ্যক নয় এটা আপনি মানে 5 দিন মা যাবতু মানে আমি যাইনি মানে কতদিন যান পুরো অতীতকালে কখনো যান না যে এটা বুঝাচ্ছে না এটা বুঝাচ্ছে না আমি হয়তো সাময়িক জান না এটা আল্লাহ আসলে একদম জানে না এটা বুঝাচ্ছে ক্লিয়ার আসেন এরপরে আসেন হুজুররা এরপর একটা আমাদের বহসের নাম হচ্ছে লামে তাকিদ বানুনে তাকিদ বলেন লামে তাকিদ বানুনে তাকিদ এটা হচ্ছে আমাদের বহসের নাম
আমরা কিন্তু ফুল মূল কিতাব ফলো করে করতেছি, কি বলছি বুঝছেন? মূল কিতাবে আমাদের যেভাবে আছে ওভাবে। তাহলে আমাদের এখন বহসের নাম কি বলেন? লামে তাকিদ বা নুনে তাকিদ। আচ্ছা, লামের মজুলার বলতে হচ্ছে মোজারে মজুলের শুরুতে লাম লাগাবে না, ঠিক আছে না? মোজারে মারুফের পূর্বে লাম ইয়াফআল, আর নফি জাহাদ বলাম দরফেলে মুস্তাকবিল মজুল হলে কি বলবেন? লাম ইউফআল। এটা তো মোজারে মজুলে বলে ফেলছি আমরা। এখন আসেন লামে তাকিদ বা নুনে সাকিলা। লামে তাকিদ মানি যে লামটা তাকিদ দেওয়ার জন্য আসবে, নুনে তাকিদ মানিও যে নুনটা তাকিদ দেওয়ার জন্য আসবে। এটাকে বলে ডাবল তাকিদ। এটাই মানে লাম দিয়েও তাকিদ দেওয়া হচ্ছে, নুন দিয়েও তাকিদ দেওয়া হচ্ছে। তো লামে তাকিদ যেটা আসবে এটা সবসময় জবর হবে। কি হবে হুজুররা? লামে তাকিদটা জবর হবে। ফেলে মোজার পূর্বে যে লামে তাকিদ আসবে এটা কি হবে বলেন? জবর। লিখে দেখেন, এরকম করে লিখে দেন নিচে। আর নুনে তাকিদ এটা দুই ধরনের। এটা কয় ধরনের? একটা হচ্ছে নুনে সাকিলা, বলেন নুনে, আর একটা হচ্ছে নুনে খফিফা। নুনে, তাহলে বলেন লামে তাকিদ মানে যে লামটা তাকিদের জন্য আসে এটা কি বিশিষ্ট হয়? জবর বিশিষ্ট। বলেন এটা কি বিশিষ্ট? কারণ এটা বলতেছি বারবার, কারণ আছে। আমরের মধ্যে একটা লাম আসে না, ওটা হয় জের। ওটা কি হয় রে? লিয়াফ আল। ওটা কি হয় রে? আর এটা যেটা, এটা হবে জবর। এ পার্থক্য হয়ে যায়। লামে তাকিদটা হবে জবর, আর লামে আমর যেটা এটা হচ্ছে জের। এটা হচ্ছে কি? হ্যাঁ। আর নুন তাকিদ, নুনে তাকিদ মানে যে নুন তাকিদ দেওয়ার জন্য আসে। বলেন যে নুন, এটা কয় ধরনের হতে পারে? সাকিলা, খফিফা। নুনে সাকিলা কাকে বলে? যে নুনের মধ্যে তাসদিদ থাকবে। কি থাকবে? আর নুনে খফিফা মানে যে নুনে সাকিন থাকবে। খফিফ মানে হালকা, সাকিল মানে ভারী। তো তাসদিদ হলে এটার মধ্যে নুন ডাবল হচ্ছে না, তার মানে নুনের অক্ষর দ্বিত্ব হচ্ছে কিনা, ওটার মধ্যে ভারিত্ব আসছে কিনা। একটা জিনিস আপনি একটা বললেন জামা, আরেকটা বললে আপনার স্বাস্থ্য দেখবেন যে একটু মোটা দেখাচ্ছে, কারণ ভারী হয়ে গেছেন এরকম। তো এখানের মধ্যে তাসদিদ মানে দুইটা নুন, আর এটা নুনে খফিফা মানে সাকিনওয়ালা নুন, এটা হালকা, এটা আরেকটা নুন নাই। লিখে ফেলছো সবাই? তাহলে নুনে সাকিলা কেমন হবে? তাসদিদওয়ালা। আর নুনে খফিফা কেমন হবে? সাকিনওয়ালা। এতটুকু বুঝছেন? এগুলা অনেকের জানা আছে, তারপরেও আমি মনে করবেন যে এখানে আমরা সবার জন্য করতেছি। আমি যখন পড়াবো আমাকে সবার দিকে খেয়াল রাখতে হবে, তাই না? এজন্য এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। অনেকের যদি জানা থাকে তারপরেও আবার জানবেন। উস্তাদের কথা আপনি এটা জানেন, এমন ভাবে থাকতে হবে যে আমি জানি না। এটা হচ্ছে আদব, তালিমুল মুতাল্লিমের মধ্যে আছে। মানে আপনি উস্তাদের কাছে আসছেন মানে আপনি জানেন না। হ্যাঁ, তবে যেটা পড়ানোর মধ্যে রেসপন্স করতে হবে, আপনার ইয়া দেখাইতে হবে। তবে ওটা না যে যে আমি আমি এটা তো আমি পারি, কেন যে পড়াচ্ছে, যে আপনি ভাববেন না আপনি ফারার। আচ্ছা বলে অনেকে মাঝি শিখে জানতেন না, অনেক নতুন কিছু জানছেন না, কে জমির কিভাবে হবে, কোনটা কি হচ্ছে, বারেজ মুস্তাদের, আমরা অনেক কিছু শিখছি না। এগুলা কিন্তু আমাদের আগে জানানো উচিত। এমনি হয়তো আপনি ফেলে মাঝি শিখে আপনাকে মুখস্থ করেছে, আপনি ভালো এটা মুখস্থ করছেন এতটুকু। এখন আপনি বিস্তারিত আরো অনেক কথা আছে, কারণ ওগুলো বলতেছি না যে ওগুলো বললে ওখানে পড়ানো যাবে না। ভিতরে আরো অনেক কথা আছে। ধরেন মূল কথা হচ্ছে আমাদের মকসদ থাকতে হবে যাতে আমরা ভালোভাবে শিখে ধরতে পারি, অর্থ করতে পারি, তাহকিক তারকিব এগুলো ক্লিয়ার হয়, এবং শিখে দেখলে ধরে ওই অনুযায়ী অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট করতে পারি। ঠিক আছে না? এটা আমাদের মূল মকসদ। বাকি যেগুলো আপনাদেরকে এক্সট্রা জিনিস বলি, পড়ার শুধু এমনি ভাষা পড়া দিয়ে গেলে হবে না, সবগুলো বলতে হবে। এই জন্য তাহলে নুনে সকিলা আরেকটা কিরে পাবা, নুনে খফিফা। হ্যাঁ, তার মানে আমার এখানে বহস হয়ে যাবে চারটা। আপনি লামে তাকিদকে দোনোটার সাথে গুণ দেন, তাহলে এটা একটা, এটা একটা। আবার এটার মধ্যে মারুফ মজুল আছে না? ঠিক, প্রত্যেকটা বহসে তো মারুফ মজহুল। তাহলে তার মানে এখানে আপনি চিন্তা করবেন দুইটা। তারপর এখানে নুনে সকিলা, নুনে খফিফা, তাহলে কয়টা হচ্ছে? লামে তাকিদ যদি নুনে সকিলার সাথে দুইটা হয় তাহলে দুয়ে দুয়ে চার। এটার সাথে যদি দুইটা হয় তাহলে কয়টা হবে? এখানে এখানে দুইটা হবে না, সরি চারটাই হবে, সরি। লামে তাকিদ নুনে সকিলার মারুফের একটা, মজুলের একটা, খফিফা মারুফের একটা, মজুলের একটা, টোটাল চারটা হবে। বহস কয়টা হবে রে? চারটা। এখন আসেন আমরা গঠন করি। আমার এটা লামে তাকিদ বা নুনে সকিলা গঠন হবে মুজারে থেকে। কার থেকে? লামে তাকিদ বা নুনে সকিলা। এটা গঠন হবে কার থেকে? মুজারে থেকে। মুজারে থেকে কি হুজুর? ইয়াফ আলু। কি রে? এই লামটা শুরু হবে, যুক্ত হবে শুরুতে। লামটা শুরু যুক্ত হবে কোথায়? আর নুনটা যুক্ত হবে শেষে, কারণ আপনি নুনে আছে তাসদিদ,
তো তাসদিদ দিয়ে কি কোনো হরফ শুরু করা যায়? আবার নুনে খফিফাত আছে কি বাবা? সাকিন। সাকিন দিয়ে তো আপনি শুরু করতে পারবেন। তাহলে আপনাকে এমন এক শব্দ দিয়ে শুরু করতে হবে যেটা দিয়ে পড়া যায়। কি যায় রে? এই জন্য লাম দিয়ে শুরু করা হচ্ছে, বুঝছেন? মানে কারো কষ্ট থাকতে পারে, হুজুর এটা তাকি যেটা দেখ, আমি এটা আগে নিয়ে আসি, এটা পরে নিয়ে যাই। না, আপনি তো পড়তেও পারবেন না শব্দটা। তাসদিদ দিয়ে কি শব্দ শুরু করা যাবে? যতক্ষণ না আরো আগে একটা শব্দ থাকতো। সাকিন দিয়ে করা যাবে। এই জন্য শুরুতে আসবে লাম। শুরুতে আসবে কি রে? তাহলে আমাদের লায়াফ আলান্না কি হবে? হ্যাঁ, ওই লাম যেভাবে কি করছে, 5 জায়গায় জবর দিছে, এই লামে তাকিদে 5 জায়গায় জবর দিয়ে দেবে। কোনগুলা বলেন? 5 জায়গায় কোনগুলা? ওই 5টা, যে 5টাতে কি হয় রে? পেশ হয়। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, ওই 5টা জবর হয়ে যায়। তাহলে লায়াফ আলান্না, লায়াফ। তাহলে শুরুতে জবর বিশিষ্ট লাম, এরপরে মুজারেদ সিগা, শেষে কি রে? নুনে সকিলা। নুনে, হ্যাঁ, নুনে সকিলার পূর্বে 5 জায়গায় জবর হবে। কয় জায়গায়? কি কি? ওই যে 5টা পেশ ছিল। তাহলে আমরা লিখি ফেলি এগুলা সবাই একটু। লাতাফ আলান্না, তারপরে লাআফ আলান্না, তারপরে হচ্ছে কি? লানাফ আলান্না। কোনটা? এটা? এটাকে আমি মারুফ মজুম কোনটা আলাদা করাচ্ছি? আমি তো ভুল নুনে তাকিদটা দেখাচ্ছি। এই জন্য মারুফ হলে কিনা মুস্তাক মারুফ লিখবো। যে ইয়াফ আলু শুরু টানলে মারুফ লিখবা, ইউফ আলু শুরু টানলে মজুল লিখবা। এটা আবার বলতে হচ্ছে। ইয়াফ তখন তাকিদ বানুন সকিলা দরফেলে মুস্তাকবেল মারুফ, আর যদি মজুলের মধ্যে হয় মজুল লিখবা। এটা আর কি কথা। তাহলে আমাদের কয় সিগায় জবর দিল হুজুরা? 5 সিগায়। কোনগুলাতে? যেগুলাতে পেশ ছিল। যেগুলাতে, হ্যাঁ, তাড়াতাড়ি লেখো, একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে পড়া শেষ হবে না। হ্যাঁ, এ 5 সিগায়। আচ্ছা বলেন, এই আমাদের এবং এই 5 সিগায় বলছে কি? বলছি লামগুলা পেশ জবর হবে। লামটা কি হবে? জবর। আচ্ছা, এরপরে তাসনিয়া সিগা আমাদের কয়টা ছিল রে? সবাই বলেন, রেসপন্স করতে হবে। এখন হচ্ছে আপনাদের থেকে নিব যে পড়া পড়াই ফেলছি, বলছি না ওই দিন মোজারে পড়াই ফেলছি, মানে পড়া শেষ। কি? ইয়াফ আলানে, তাফ আলানে, তাফ আলানে, তাফ। এখন লাম, এই লামে তাকিদ এসে কি করছে বলেন? জবর দিছে না? সেম ভাবে এখানে নুনে যেগুলো আছে এগুলাকে কি করবে বলেন? 7 সিগার নুন এগুলা বিলুপ্ত করে দিবে আর কি। 7 সিগার নুন গুলো লামে তাকিদ আসলে বিলুপ্ত হয়ে যাবে। সেম কথা, এই সবগুলো একটা। মোট কথা, লাম আসুক, লাম আসুক, লামে তাকিদ আসুক, পেশটা জবর হবে বা সজম হবে, আর নুনের আবি সব জায়গায় পড়ে যাবে। নুনের আবি কি রে? সব জায়গায় পড়ে যাবে। এটা তো ক্লিয়ার। তাহলে এখন আপনাদের কি হচ্ছে? লায়াফ ইয়াফ আলানে ছিল না? ওটা শুরুতে আমরা নাম লাগালাম, তাহলে কি হলো? লায়াফ আলা, লায়াফ। এরপর আমরা কি যুক্ত করব? নুনে সকিলা, লায়াফ আলান্নে। কি বলতে হবে? লায়াফ আলান্নে। এভাবে চারোটা বলেন। লাতাফ আলান্নে, ঠিক আছে না? হ্যাঁ, এই দেখি একজন বলো তো, এখানে জের কেন হচ্ছে বলেন? এগুলাতে তো জবর হয়েছে 5টাতে, জের কেন হচ্ছে বলতেছেন না যে? জি হুজুর, এটা মূলত তাসনিয়া। এটা বলেন মূলত কি রে? হ্যাঁ, আর ও হুজুরে যেটা বলছে ওটা ঠিক আছে। মোট কথা, যে নুনে সকিলা আগে কি আছে? আলিফ আছে, ওটা কি হবে? জের হবে। হ্যাঁ, মানে ওই নুনটা আর কি, ওই নুনটাতে জের হবে। তাহলে কয়টা হলো? 4টা না? নিচের গুলো তো লিখছেন সবাই। আরো 2টাতে নুনে সকিলার আগে আলিফ হবে। 4টাতে তো আলিফ আগে থেকে আছে তাসনিয়ার কারণে, তাই না? সবাই একটু বুঝে না গাচ্ছা, এই সবাই একটু বুঝে ফেলেন, এটা একটু ফেসালো, না হলে ঘুরে ফেলবা। তাহলে কয়টাতে? 4টাতে আগে নুনে সকিলাতে, মানে আগে থেকে মোজারেতে আলিফ আছে না? তো নুন পড়ার পর আমরা জাস্ট নুনে সকিলা কি যুক্ত করে দিলাম। তাহলে লায়াফ আলা থেকে লায়াফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, ঠিক আছে না? আমাদের কয়টা সিগা মবনি ছিল সবাই বলেন তো? কি কি? ইয়াফ আলনা, তাফ আলনা, তাই না? হ্যাঁ, এখন কি এখানে কি নুনগুলো পড়বে? এই 2টাতে নুনটা পড়বে না, কারণ কি? মবনি। তো কি করতে হবে? এই নুনটার সাথে আমি আপনাকে, আমরা এখন কি করতেছি? নুনে, তার মানে আরো 2টা নুন সকিলা, মানে কয়টা নুন? 2টা আছে না?
কবি তাসদিদ মানে দুইটা আর কি রে, বলে তো সবাই জানে। তাসদিদ যে অক্ষর আছে ওই অক্ষর কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয় না? তো নুনে সকিনা মানে নুন দুইটা। আবার এখানে কয়টা আছে? একটা। তো একসাথে কয়টা হচ্ছে? এক জাতীয়, একসাথে একই জাতীয় 3 হরফ হওয়া আরবিতে না যায়। এক জাতীয় আরবিতে একসাথে 3 হরফ হওয়া কি রে? না যায়, এটা হয় না, ব্যবহারে নাই। কারণ আপনি তাহলে কি করতে হবে? মাঝখানে একটা আলিফ আনতে হবে। বলেন কি আনতে হবে? এটাকে বলে নুনে আলিফে ফাসেলা। বলেন এটাকে কি বলে রে? স্যার নুনটা এমনি বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে তো আমি এটা লিখতেছি যে মুখে চলে আসছে। আমাদের নুনটা তো ফেলতে পারি নাই, আবার এই দুইটা নুন সহ যুক্ত করলে 3টা একসাথে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তো কি করতে হবে? মাঝখানে একটা আলিফ যুক্ত করবে, এটাকে বলে আলিফে ফাসেলা। বলেন আলিফে, সবাই লিখে গেল, আলিফে ফাসেলা। হ্যাঁ, মানে যে আলিফটা, আচ্ছা হ্যাঁ লিখতো না, তোমার লিখতে দিয়ে তো এক সমস্যা। আচ্ছা, তো আলিফে ফাসেলাটা লেখো না এখন। আচ্ছা, এটা কি কাজ করলো? ফাসেলা মানে পৃথককারী। ফাসেলা মানে কি কারী? তো কাকে পৃথক করছে বলেন? এটা হচ্ছে নুনে জামা মুয়ান্নাস, এটা হচ্ছে কি রে? আর এটা হচ্ছে নুনে তাকিদ। নুনে, এটা হচ্ছে জমির মানে ফাইল। নুনেটা ফাইল না? হ্যাঁ, এই নুন, নুনে জামা মুয়ান্নাস এবং নুনে তাকিদের মাঝখানে এই আলিফটা এসে ফাসেলা করে দিল না? হ্যাঁ, হ্যাঁ, নুনে জামা মুয়ান্নাস, আরেকটা কি রে? নুনে সকিলা। এটার মাঝখানে ফাসেলা করলো কে? আলিফ। এই জন্য আলিফটাকে আলিফে ফাসেলা বলা হচ্ছে। এটা তো মূলগতভাবে আগে থেকে আছে, আর এটা তো আমরা এখন আনতেছি। তো দোনোটার মধ্যে যে দোনোটা জিনিস যে আলাদা, বুঝাবে কে? এই আলিফটা। এই জন্য এটার নাম হচ্ছে আলিফে ফাসেলা। বলেন আলিফে, কি বলছি বুঝছেন? হ্যাঁ, তাহলে ইয়াফআলনান আরেকটা কি রে? তাফআলনান। তাহলে আমি এটা সুন্দর করে লিখি, এই ছয়টার সাথে মিলাই। আরেকটা কি বলেন? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। লাতাফআলনান, খেয়াল করছেন? তার মানে কয়টা সিগাতে এগুলো কেন একসাথে লিখতেছি, এটারও প্রত্যেকটা রিজন আছে। কারণ এই 6টা সিগা আবার নুনে খফিফাতে আসবে না। এই 6টা সিগা যেখানে আলিফ আছে, এই 6টা সিগায় নুনে খফিফাতে কি আসবে না। নুনে খফিফার সিগা হচ্ছে 8টা। কয়টা রে? নুনে সকিলাতে আসে 14টা, সবগুলো আসে। নুনে খফিফাতে সবগুলা আসে না। এই জন্য এই 6টা বাদ করে এগুলো একসাথে বড়াচ্ছিল। কোন 6টা বাদ করবে? যে নুনের আগে আলিফ আছে। বলেন যে নুনের আগে কি আছে? আলিফ। কয়টাতে আসবে? 4টা তাসনিয়া আর 2টা জামা মুয়ান্নাস। 2টা কি রে? গায়েব আর হাজির। আর ইয়াফআলনান নে, বলেন লা ইয়াফআলনান নে, লা তাফআলনান নে। 6টা একসাথে বলি তো, লা ইয়াফআলান নে, লা তাফআলান নে, লা তাফআলান নে, লা তাফআলান, লা ইয়াফআলনান নে, লা তাফআলনান। এই 6টার মধ্যে নুনটা জের এবং তার আগে যেটা আলিফ, এই 6টা নুনের আগে কি থাকবে রে? আলিফ আছে কিনা দেখেন। 4টাতে আলিফ আছে তাসনিয়ার কারণে, 2টা আলিফ আছে আলিফে ফাসেলা। তাহলে 5 আর 6 কত গেল? 11। 5 আর 6 11। আগে 5টা পড়াছি না, যেগুলোতে জবর হয়, যে 5টা পেশ ছিল ওই 5টা গিয়ে যায়। আর এখানে এখন 6টা, কয়টা গেল? 11টা। আর বাকি আছে কয়টা? 3টা। এটা একটু শুনেন। তাহলে ওই 5টাতেও লামের মধ্যে জবর হয়, এই 5টাতে, এই 4টাতে তো হবে তাসনিয়া, যেহেতু আলিফ আছে, তাই না? আর বলতে হচ্ছে না। আর এখানে তো এগুলো আগের মতো সাকিন আছে। কিন্তু আমাদের 3টা সিগা কি কি বলেন দেখেন। ইয়াফআলুনা, কি রে হুজুররা? আরেকটা কি ছিল? মুযাক্কার হাজিরের তাফআলুনা, মুয়ান্নাস হাজিরের আরেকটা সিগা, ঠিক আছে না? নুনে এরাবি থেকে 4টা এখানে চলে আসছে, খেয়াল করছিলেন? তাসনিয়ার 4টা, বাকি ছিল এই 3টা, ইয়াফআলুনা, তাফআলুনা, তাফআলিনা। ঠিক আছে না? সবাই দেখতেছেন? হ্যাঁ, তো লাম আসলে কি করবে বলেন? শুরুতে যদি লাম এসে নুনে এরাবি ফেলে দিবে না? বলছি না এগুলা? তাহলে লাম যুক্ত করেন। তাহলে নুন এরাবি ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে এখন কি হয়েছে বলেন তো? এটা লায়াফ আলু, লাতাফ আলু, লাতাফ আলী, লাতাফ ওয়াতাফ আলিনা থেকে নুন পড়ে গেছে, লাতাফ আলী। তাহলে এই 3টা। এখন দেখেন এখানে আমরা কি যুক্ত করবো হুজুররা? নুনে সকিলা। এখানে নুনে সকিলা যুক্ত করলাম। আচ্ছা, নুনে সকিলা মানে আমরা তাসদিদ মানে বুঝতাম,
নুনে সকিলা মানে এরকম দুইটা নুন, একটা সাকিন একটা হরকত, একটা সাকিন। এই জন্য আমরা যখন বানান করে পড়ি, যেমন এটা বানান করেন তো হুজুররা, মিম দাল জবর মাদ, দাল জবর দা। তার মানে এটা মূলত এরকম ছিল, মিম দাল সাকিন দাল জবর দা, তাই না? তার মানে এটা তাসদীদ থাকে, তার প্রথম হরফ সাকিন। প্রথম হরফ কি হয় এটা বুঝছেন সবাই? হ্যাঁ, তাসদীদ থাকা মানে এখানে প্রথম অক্ষর কি থাকা? আচ্ছা, এখন আমি ব্যঙ্গে লিখতেছি একদম আপনাদেরকে বোঝানোর জন্য। তার মানে আমাদের এই 12টা ছিল এরকম, লায়াফ আলুন্না, বলেন লায়াফ, বুঝতেছেন? দেখেন এখানে ওয়াওটা সাকিন আগে থেকে আছে, আর একটা নুন, নুনে সকিলার প্রথম নুনটা কি রে? এখন দুইটা সাকিন একসাথে আসলো না? আরবিতে দুই সাকিন একসাথে আসে, এটাকে বলে ইজতিমায়ে সাকিনাইন। বলেন ইজতিমায়ে, দুই সাকিন একসাথে হওয়াকে ইজতিমায়ে, এটা লিখে ফেলেন, যাদের প্রয়োজন লিখে ফেলেন, সাকিনাইন অথবা ইলতিকায়ে সাকিনাইন বলা হয়, একটা কথা। দুই সাকিন একত্রিত হলে এটাকে কি বলে? ইজতিমায়ে সাকিনাইন। সাকিনের তাসনিয়া আর কি, ইজতিমা মানে জমা অনেরই। এখন ইজতিমায়ে সাকিনাইন মানে দুই সাকিন একত্রিত হওয়া, এটা পরে ভাষায় লিখে দিল, আগে ইজতিমায়ে সাকিনাইন এটা লিখতে হয়ে যায়, ভাষা যখন পড়তে বসবে মনে পড়বে না। এত কি আমরা ইজতিমায়ে সাকিনাইন মানে দুই সাকিন একত্রিত অনের। আচ্ছা, এখন ওয়াও সাকিন, কেও সাকিন যে বাবারা, নুনও সাকিন। এখন এটা পাঁচগঞ্জের একটা কায়দা, আপনারা পাঁচগঞ্জে পাবেন। আবার আমরা এখানে প্রাসঙ্গিক একটা বলে দিচ্ছি, যদি হরফে সহি এবং হরফে ইল্লাত একসাথে আসে, বলেন হরফে সহি দোনোটা যদি সাকিন হয়, দোনোটা যদি কি হয়, হরফে ইল্লাত যেটা থাকবে এটা বিলুপ্ত হয়ে যাবে, হরফে ইল্লাত যেটা থাকে এটা কি হয়ে যাবে? আবার বলেন হরফে সহি, হরফে ইল্লাত মানে তো বুঝছেন, ওয়াও আলিফ ইয়া হরফে ইল্লাত, এগুলা ছাড়া আরগুলা কি হরফে সহি। হরফে সহি এবং হরফে ইল্লাত যদি একসাথে আসে এবং দোনোটা যদি কি হয় রে, সাকিন হয়, তখন কে পড়ে যাবে? হরফে ইল্লাত। মনে থাকবে কে পড়ে যাবে? এখন বলেন আমাদের এখানে হরফে ইল্লাত আছে কি? ওয়াও, এই ওয়াওটা পড়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন আমাদের এটাও এরকম হয়ে যাবে, লায়াফ আলুন্না। কি হয়ে যাচ্ছে হুজুররা? লায়াফ আলুন্না। এটা তো মূলত তাসদীদ বোঝানোর জন্য বাংছি আর কি। তাহলে সেম ভাবে এটাতেও পড়ে যাবে না কেন? ওয়াও এটা, তাহলে ওয়াও ফেলে যাবে। হ্যাঁ, এখানে কি পড়বে? ইয়া, ইয়া তো আর ফিল্লত না, ইয়া এটা পড়ে যাবে। ক্লিয়ার এখন বুঝছেন আপনারা? হ্যাঁ, তাহলে আপনার এখানে নুনে সকিলার মধ্যে প্রথম নুন সাকিন, ওয়াও এটাও কি রে সাকিন, এই জন্য ওয়াও এটা পড়ে গেছে। তাহলে দুই শিখাতে একই রুলস। তৃতীয় লাতাফ আলিন না, এখানে ইয়াও সাকিন নুনও সাকিন, তো ইয়া এটা আর ফিল্লত না বাবা, তো এটাও পড়ে গেছে। ক্লিয়ার এখন? তো পেশ কাকে চাই বলেন সবসময়? সরি, আমি ওয়াও তাকে পেশকে চাই, ওয়াও তার আগে, এই জন্য এই দুইটা সিগের আগে নুনের আগে পেশ আছে, লায়াফ আলুন্না, লাতাফ আলুন্না। এই পেশটা বুঝাচ্ছে এখানে একটা ওয়াও ছিল, কি ছিল? এটাও বুঝাচ্ছে এখানে একটা কি ছিল, কারণ পেশ কিসের উপর দালালত করে? ওয়াওর উপর, তাই না? আর এখানে লামের মধ্যে হবে জের, কেন বলেন? ইয়া পড়ে গেছে, কারণ ইয়া চায় তার আগে জের কে, ইয়া চায় তার আগে কি কে, তাহলে এই জন্য লামের মধ্যে জের। বুঝছেন? হ্যাঁ, তাহলে এখন এই 14টা শিখা শেষ। আপনাদের এখানে ওয়াও গুলো পড়ে যাবে, কিন্তু আলিফটা পড়বে না। কি পড়বে না? আলিফ পড়বে না। কেন হবিদের মধ্যে দর্শাসমহল মাকবল মুনসাকিল আদত আলিফ বাটা দরুন আয়াত, দরুন আয়াত। আসো, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন হচ্ছে, সেম ইল্লতটা এখানে নাই, করতে দেন না কেউ? আলিফ সাকিন না, কি রে? আলিফ মানে কি? আলিফ আর হামজার মধ্যে পার্থক্য জানেন তো? ও আল্লাহ, আলিফ মানে সাকিন, আলিফ মানে কি রে? আর হামজা মানে এটাতে হরকত হবে, যেটাকে হামজা বলা হয় না, হামজা মানে ওটাতে হরকত থাকতে হবে। আর আলিফ মানে যেটাতে হরকত নাই, সাকিন, কি রে? এই যে ইল্লত এখানে ওয়াও সাকিন নুনও সাকিন, এই ইল্লতটা এখানেও আছে না? নমাতের বই আলিফ সাকিন, নুনের প্রথমটা সাকিন না, তাহলে এখানে কেন ফেলি নাই? কারণ এখানে যদি আমরা আলিফ ফেলে দিই, এটা ওয়াহিদের সাথে মিলে যাবে। কার সাথে মিলে যাবে? দেখেন তো, লায়াফ আলান্না প্রথম শিখে হচ্ছে কি বলেন? এটা না? এখন এটাকে যদি আলিফ ফেলে দিই, ওয়াহিদের সাথে মিলে যাচ্ছে না?
এক। 2 নম্বর হচ্ছে এখানে আলিফটা হচ্ছে তাসনিয়ার আলিফ, আলামত তাসনিয়ার। এখন আপনি যদি আলিফটাই ফেলে দেন সিগাজে তাসনিয়াটা বুঝবেন কিভাবে? ঠিক আছে, আলিফটা তো কি রে বাবা, আলামত না? তো আলামত যদি ফেলে দিস সিগাটা তো তাসনিয়া, সিগাটা বুঝবো না, ওয়াহিদের সাথে মিলে যাবে না সবগুলো। এখানে তাফ আলান্না, এটা তাফ আলু যেটা আছে, লাতাফ আলান্না আছে না একমাত্র একটা, ওটার সাথে ওই তিনটা মিলে যাবে, তাহলে সবগুলো তো ওয়াহিদের সাথে মিলে গেল। এই জন্য এই চারটাতে ওই রিজনটা থাকা সত্ত্বেও আলিফ পড়তেছে না। কে কে বুঝেন নাই বলেন? হুজুর বুঝছেন? বুঝেন নাই? আপনার মনোযোগ আমি দেখতেছি না। শুনেন, ভালো করে শুনতে হবে তো বাবা, এখানে না বুঝে যাইলে তো হবে না। আমরা এখানে একটা ওয়াও বিলুপ্ত করছি, এটা তো বুঝছেন কেন? ওয়াও সাকিন, নুনও সাকিন, ইজতিমাই সাকিনাইন হয়েছে, তাহলে কে পড়বে? হরফিল্লত। তো সেম রিজন, ওই কারণটা এখানে আসছে না বাবা। আলিফেটাও সাকিন না, আলিফ মানে কি? আবার এখানে নুনে সকিলা প্রথম নুনও কি? সাকিন। তাহলে এখানে ইজতিমাই সাকিন হয়েছে না? তাহলে আলিফেটা পড়ে যাওয়ার কথা না, পড়তেছে না কেন? কারণ যদি পড়ে দুইটা জবাব, একটা হচ্ছে এটা ওয়াহিদের সাথে মিলে যাবে, তার সাথে মিলে যাবে। 2 নম্বর হচ্ছে আলিফেটা হচ্ছে তাসনিয়ার আলামত, এটা যদি ফেলে দিই সিগাটা যে তাসনিয়া, বুঝবো কি যাবে? ঠিক আছে না হুজুররা? তো তাসনিয়া বুঝা যাবে না, আলিফেটা আনছি তো তাসনিয়ার জন্য, হ্যাঁ মিলে যাবে। এ হচ্ছে মূল রিজন, হচ্ছে আমাদের কি সকিলা। বুঝছেন সবাই? তাহলে বলেন লাম কয় সিগায় জবর হবে? লামের মধ্যে 5 সিগায়। যে 5 সিগায় কি ছিল? পেশ ছিল। কি কি বলেন? লায়াফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাফ আলান্না, লানাফ আলান্না। আমি একটু বেশি বলছি। আচ্ছা, তারপরে হচ্ছে হুজুররা লাইটটা যদি বন্ধ হয় বলি, লাইটটা বন্ধ হবে মানে আর রেকর্ড হবে। হ্যাঁ, তারপর যেটা বলতেছি, হ্যাঁ, কয় সিগার মধ্যে নুনে সকিলার পূর্বে আলিফ থাকবে বলেন? 6 সিগা। কয় সিগারে? তাসনিয়া 4 সিগা, দুইটা জামা মুয়ান্নাস, দুইটা কি রে? আমরা এখন বলি লায়াফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, লায়াফ আল্লান্নে, লাতাফ আল্লান্নে, লায়াফ আল্লান্নে, লাতাফ আল্লান্নে। ঠিক আছে, এই ছটাতে নুনটা কি হয়? জের হয়। তাহলে নুন জের কয় সিগায়? 6 সিগায়। বাকি 8 সিগায় জবর হবে। 5টা এগুলা আর 3টা এখানে। তো লায়াফ আলুন্না, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, এখানেও জবর হয়েছে না? তাহলে নুনের সকিলা 8টাতে জবর, 6টাতে জের। 6টাতে কোন 6টাতে জের হবে? যে 6টাতে আগে আলিফ আছে, যে 6টাতে কি আছে রে, আর বাকিগুলা সবগুলা কি? জবর। ক্লিয়ার? বুঝছেন? এখন আসে যান, হ্যাঁ হ্যাঁ, ওয়াও থাকলেও এখানে ওয়াওর ইয়া আছে, পেশ আছে, ওয়াওর নায়েব আছে, নায়েব। ঠিক আছে, হ্যাঁ এখানে নাই। আচ্ছা, এখন সবাই হুজুররা একটু খেয়াল করেন, তাহলে নুনে সকিলা 14 সিগায় সবগুলাতে আসে, কিন্তু নুনে খফিফা আসে 8 সিগায়। কয় সিগায়? আবার বলেন, নুনে খফিফা কয় সিগায় আসে? 8 সিগায়। তার মানে কয়টা বাদ যাচ্ছে বলেন? 6টা, তাই না? নুনে সকিলাতে সিগা, খফিফাতে সিগা আসে 8টা, কয়টা বাদ যাবে? কোন 6টা বাদ যাবে বলেন? যে 6টাতে আলিফ ছিল, যে 6টাতে। আর বিষয়টা একদম সহজ হয়ে গেছে না? কেন ছিল আপনাদেরকে এখন দেখেন। দেখেন, তাহলে এতটুকু পর্যন্ত তো আমাদের কাজ। আমাদের আগে নুনে সকিলা মানে তাসদিদওয়ালা, এখন কি হচ্ছে? নুনে, তার মানে সাকিনওয়ালা নুন, তাই না বাবারা? এখন যুক্ত করে দেন আপনারা সবাই, সাকিনওয়ালা নুন বললাম। আচ্ছা, করার পরে নুনও সাকিন, আলিফও সাকিন কিনা? কি হলো বলেন? ইজতিমাই সাকিনান। তাহলে এখন আমরা কি উচ্চারণ করতে পারবো 2 সাকিন একসাথে? তাহলে উচ্চারণ করতে না পারলে সিগাগুলো এনে লাভ আছে? আবার আপনারা বলতে পারেন হুজুর আলিফটা ফেলে দিই, তো ফেলে দিলে তো এগুলো আবার ওয়াহিদ হয়ে যাচ্ছে। ফেলে দিলে কি হয়ে যাবে? ঠিক আছে না? এই দুইটা রিজন। যদি আলিফটার বলতে পারেন হুজুর আলিফেটা তো হরফিল্লত, নুন এটা সাকিন, তাহলে ইজতিমাই সাকিন হলে আপনি একটা রুলস বলছেন হরফিল্লত কি পড়ে যায়, ও আলিফেটা ফেলে দিই আমরা, ও ফেলে দিলে তো এটা তাসনিয়া সিগা, যেটাও বোঝা যাবে না, ওয়াহিদের সাথে মিলে যাবে। ঠিক আছে না? আবার তাসনিয়ার আলামত এটাও থাকবে না। এজন্য দুইটাই কারণে অসম্ভব হয়ে যাচ্ছে। এক কথা হচ্ছে দুইটা সাকিন একসাথে উচ্চারণ করতে পারবো না, আরেকটা হচ্ছে যদি আমি আলিফটাকে ফেলে দিই ওয়াহিদের সাথে মিলে যাচ্ছে। এই দুই কারণে এই 6টা সিগা আসবেই না। এই 6টা সিগা কি? এটা একটু লিখে ফেলেন সবাই, না হলে এটা ওই হুজুরকে কোথায় ইন্টারভিউ দিয়ে প্রশ্ন করছে বলতে, তো আপনি তার মানে এটাকে সংক্ষেপে হালকা নেওয়ার কোনো ইয়া নেই।
দেখেন আমি লিখে দিচ্ছি নুনে খফিফা তে 6টি সিগা আসে না, 6টি সিগা আসে না। কেন? যে নুনের পূর্বে কি থাকে রে? আলিফ থাকে। যে নুনের পূর্বে আলিফ থাকে, এই 6টা আসবে না। কেন আসবে না? এখন আমি একটু উপরে লিখি, উপরের সিগাগুলো লিখে ফেলছো তোমরা? হ্যাঁ, ওগুলো আলিফ নুনে খফিফা লাগা, এগুলো আসবে না। তো এমনি ওই আসবে না যেটা দেখাচ্ছি। আচ্ছা, কারণ হচ্ছে এটা আর কি। আর তোমরা লাগলে খাতায় লিখে ফেলি, মানে আলিফের পরে নুনে সকিলা লাগাবে। কারণটা দেখো, কারণ আলিফ ও সাকিন কিরে নুনো সাকিন, তাহলে 2টা সাকিন না? তাহলে কি হলো? ইজতিমায়ে সাকিনাইন। হ্যাঁ, লেখেন আলিফ ও সাকিন নুনো সাকিন। তো ফলে কি হলো? ইজতিমায়ে সাকিনাইনের কারণে উভয়টা কি পড়া যাবে না, এই সিগাগুলা। এজন্য 6টা সিগা আসে না। দেখছেন সবাই? খুবই সিগবে একটা, ওইটা হবে রে। তাহলে কি কি বাদ যাচ্ছে আপনারা দেখি জনে বলতে পারবেন? প্রত্যেকটাতে তাসনিয়া বাদ যাবে গা, এটা আপনি মাথায় রাখবেন। আবার জামা মুয়ান্নাস গায়েব 2টা আছে না, আলিফে ফাজিল আসছে যে, ওই 2টাও যাবে গা। তার মানে আমি মুয়ান্নাসের প্যাটার্ন থেকে একটা করে পাবো। কয়টা করে পাবো? আচ্ছা, এটা তো দেখায়নি আপনাদেরকে। 8টা সিগাগুলো একটু দেখাই দিই একটু। দেখেন প্রথম হুজুর কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, লায়াফ আলান, লায়াফ তাসনিয়া আসবে না, কারণ আলিফের কারণটা বাদ। তাহলে কি হবে এরপরে? লায়াফ আলুন। কিরেই পেশ কেন হয়েছে জানো তো? ওই ওয়াওয়ের কারণে। তাহলে মুজাক্কার গায়েবের 3টা থেকে পাইলাম কয়টা? 2টা। এখন আসবো কোথায়? মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস গায়েবে প্রথম হচ্ছে লাতাফ আলান। কিরেই তারপর তাসনিয়া আসবে না। আবার জামা মুয়ান্নাসও আসবে না। কেন? আলিফে ফাসিলা ছিল ওটাতে। হুজুর একটু এটা খেয়াল করেন, না হলে মুখস্থ করলে দেখবেন যে ভালাই যাবে। এটা এভাবে যদি মনে রাখেন আজীবন মনে থাকে। আমরা কি কি বাদ দিচ্ছি এটা মাথায় থাকলে আপনি বলতে পারবেন সিগাগুলা, কারণ এখানে তো একটা বাদ দিয়ে একটা বলতে হচ্ছে। প্রথমে কি বলেন? লায়াফ আলান, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া আসবে না যেহেতু আলিফ আছে, এই জন্য ওটা পড়ে গেছে না। তাহলে আর আছে কি? জামা মুজাক্কার গায়েব, লায়াফ আলুন। তাহলে মুজাক্কার গায়েব থেকে পাবো 2টা। এরপর আসে মুয়ান্নাস। মুয়ান্নাসের মধ্যে পাচ্ছি যে লাতাফ আলু ছিল না, তাহলে কি? লাতাফ আলান, লাতাফ তাসনিয়া পাবো না যেহেতু আলিফের কারণে ওই সিগাটা বাদ। জামা মুয়ান্নাস গায়েবে পাবো না, কারণ ওটাতে আলিফ আসতো, আলিফে ফাসিলা। তো যে 6 সিগাতে আলিফ আসতো ওগুলো আসবে, আলিফে ফাসিলার কারণে জামা মুয়ান্নাস গায়েবে বাদ। তাহলে মুয়ান্নাস গায়েব থেকে সিগা পাইলাম একটা। কয়টা রে? তার মানে টোটাল গায়েবের যে 6টা, ওখান থেকে পাইলাম 3টা। ঠিক আছে, 2টা তাসনিয়ার কারণে বাদ করছে, একটা জামা মুয়ান্নাস। তো হাজিরেও সেম কয়টা পাবো? 3টা। এখন হাজিরে আসে কি হবে? লাতাফ আলান। কি হবে হুজুর? লাতাফ আলান। তারপরে তাসনিয়া আসবে না, তাসনিয়া গিরে। তাহলে কোথায় যাব? জামা মুজাক্কার গায়েব, লাতাফ আলুন। কি হবে? এটা আপনি খেয়াল রাখতে হবে। জামা মুজাক্কার গায়েব এবং জামা মুজাক্কার হাজির কি হয়? লামের মধ্যে পেশ হয়। কেন? ওয়াও করে গেছে যে, ওয়াও পরিবর্তে দিছিলাম। আসেন, তাহলে মুজাক্কার হাজির 2টা শেষ। এরপরে মুয়ান্নাসে হাজির আসেন। মুয়ান্নাস হাজিরের সিগা হচ্ছে লাতাফ আলিন। কিরে হুজুররা? কেন? এখানে ইয়া ছিল পরে। তাসনিয়া সিগা আসবে, তাসনিয়া তো আসবে না। আবার জামা মুয়ান্নাস হাজিরও আসবে না, কারণ ওখানে আলিফে ফাসিলা ছিল। কি ছিল? তাহলে মুয়ান্নাস থেকে কি 2টা বাদ পড়ে যাচ্ছে। তার মানে মুয়ান্নাস থেকে আমরা পাচ্ছি একটা। কয়টা রে হুজুররা? গায়েবেও পাইছি একটা, হাজিরও পাইছি কি একটা। তাহলে কয়টা হলো? গায়েব হাজিরের 12টা থেকে 6টা, আর 2টা মুতাকাল্লিমের। তাহলে কি হবে? লাআফ আলান
এই এখন লিখে ফেলেন সবাই, এই 8টা শিখে লিখে ফেলেন সুন্দর করে। চকিলা না মানে মোজারের শেষে একটাতে নুনে চকিলা যুক্ত করবে, একটাতে খফিফা যুক্ত করবে। এটা মনে থাকবে তো? তাহলে বলার সময় তোমরা তসনিয়া বাদ দিয়ে দিয়ে বলবে। চাই একজনে বলতে, আচ্ছা লেখো আগে, লেখে তারপর একজন বল। ওয়াইস খসাই গো ইয়ান সুরুতুন লায়ান সুরান খফিফা লায়ান সুরুন, এরপরে জামা লায়ান সুরান লায়ান সুরুন, লাতান সুরান লাতান সুরান একই দেব। হ্যাঁ, লাতান সুরুন লাতান সুরিন সুরান লানান সুরান। আচ্ছা লেখে ফেলো সবার থেকে, আমি একটু জিজ্ঞাসা করি তাহলে একটু ইয়া হয়ে যায়। এই তিনটা গায়েব থেকে 3000 থেকে 2টা মোতাকাল্লিম থেকে লিখলে একসাথে 8টা। ঠিক আছে, তোমাদেরকে বোঝার জন্য আমি লিখছি। পাশে পরে সিগা লিখে ফেলবেন একটু, ওয়াহিদ মুজাক্কের গায়েবটা যেগুলো, তবে আমি শীটে দিয়ে দিব। শীট না, আপনারা লেখেন, আপনাদের একটা শীট হোক, নোটটা হচ্ছে আমি লেখা শেষ নাই, ইয়া করিও না, লেখা যখন লিখবা তো একটু পোস্ট করে দিই এটা। আচ্ছা এখন তো শেষ হতো। হ্যাঁ কোশ্চেন না, দেখি হুজুর বলেন, আপনি পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ দেখি বলেন তো, ইয়াদরিবু থেকে বলেন, নুনে খফিফা। হ্যাঁ ও শকিলে পারবেন, 8টা 14টা গুলো পারবেন। রিবুন লাতাদরিবান লাতাদরিবান, এটা 2টা হবে, একই শিখে 2টা। হ্যাঁ শুনেন আবার, লায়াদরিবান লায়াদরিবুন লাতাদরিবান লাতাদরিবান। এরপরে জামু মুজাক্কার হাজির বলবেন আপনি, লাতাদরিবুন, কারণ জামাতে পেশ হবে। এরপর ওয়াহিদ মুন্নাস হাজির, লাতাদরিবিন লাআদরিবান লানাদরি লাআদরিবান। হ্যাঁ হুজুর কি মানে বেশি কষ্ট হচ্ছে? টায়ার্ড হয়ে গেছেন? কোথা থেকে আসছেন? নুরানিতে? ও আচ্ছা আচ্ছা, পরীক্ষার কয়টা আছে? আজকে পরীক্ষাও দিচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 3টা দিলে এরপরে তো ফ্রি আছেন। ঠিক আছে, ভালো করে পড়বেন এগুলা। তাহলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তিন ক্লাসে মাজি মুজারে লামে তাকিদ লানে তাকিদ নফি জাহাদ শকিলা খফিফা। আমার ইয়া ছিল আজকে আমর নাহিও পড়ানো, কিন্তু সময় দেখতেছি ইয়া হয়ে গেছে। তাহলে ইনশাল্লাহ আমরা কালকে আমর নাহি ইসমে ফাইল মফুল এই 3টা পড়ে ফেলবো, এরপর একটা, তাহলে 4টা আমাদের 5 দিনে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ পুরা মিজান। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? হ্যাঁ তাহলে কালকে পুরোটা দেখে আসবেন, পুরোটা মানে আজকে এটা পরে মেন পরে হচ্ছে এটা আজকের দরজ, আগের গুলো একটু একটু দেখে নিবেন, তাহলে আর ভুলবেন না। ঠিক আছে, সেকেন্ড ভিডিওটা ও অর্ধেক ছাড়ছে, ওর এখানে মানে পানি উঠছে যে, ও হালদা নদীর পারে নাকি ওর বাড়ি, বেদি পানি 2 দিন ধরে। হ্যাঁ এজন্য ওর এখানে ওয়াইফাই নাকি